আমার মুসলমান ভাইয়েরা, শাহজালাল মুজাররদ ইয়ামানি ঈমানের আওয়াজকে বুলন্দ করেছিলেন, গৌর গোবিন্দ পালানোর পথ খুঁজে পায় নাই। আমরাও যদি ঈমানের আওয়াজকে বুলন্দ করতে পারি, বাংলার জমিনে ইসকনের দালাল যারা, ইহুদি খ্রিস্টানের দালাল যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, এরা পালানোর পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানের আওয়াজ আস্তে না জোরে? আরো জোরে বলেন, ঈমানের আওয়াজ আস্তে না জোরে? দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমি যখন ইশারা দিব তখন দিবেন, এর আগে কিন্তু দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহর নামে তাকবীর দিব সবে, আল্লাহর নামে তাকবীর দিব সবে, বাতিলের মসনদ হবে চুরমার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামে তাকবীর দিব সবে, আল্লাহর নামে তাকবীর দিব সবে, বাতিলের মসনদ হবে চুরমার। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, গান বাজনা যেখানে, হাত নাড়ায় দেখান, গান বাজনা যেখানে, নারে আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, পড়েন আমিন। এই মাহফিলকে উসিলা করে আমাদের জিন্দা মুর্দা সবাইকে যেন মাফ করে দেন, পড়েন আমিন। কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নবীজির ছোট্ট একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার সময় কিছু কথা বলবো। আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? জি, কে? এই ফোনটা আমারও না, কলটাও মনে হয় আমার না। আমার মুসলমান ভাইরা, আমি যে কোরআনের আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে একটা সার্টিফিকেট দিচ্ছেন। জোরে কোন তো কি দিচ্ছেন? সার্টিফিকেট দিচ্ছেন। কি সার্টিফিকেট? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহ আপনাকে এই দুনিয়ার জমিনে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া প্রেরণ করেছি। কোন সুবহান। আমাদের নবীজিকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায় এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই সার্টিফিকেট কোরআনে কারীমের আয়াতে দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন, দিয়েছেন কে? বাংলাদেশের একটা নাস্তিক আছে আসাদ নূর, নাম শুনছেন নি আপনারা? আসাদ নূর তার ভিডিও বার্তার মাধ্যমে বলে আমাদের নবীজি নাকি মরুভূমির ডাকাইত ছিলেন। নাউজুবিল্লাহ। তো আসতে কইলেন কেন? আরো জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ওই আসাদ নূর 2011 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত ভিডিও বার্তার মাধ্যমে আমার আপনার নবীজির ইজ্জত আর সম্মানের উপর আঘাত করে আমাদের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে এই যে নতুন সরকার গঠন হয়েছে, তাদের কাছে অনুরোধ জানাতে চাই, এই যেই খুনায় লুকায়া থাকুক, যেই গর্তে লুকায়া থাকুক, এরে বাইর কইরা কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। 2013 সালে শাপলা চত্বরে উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন নবীর ইজ্জত রক্ষার জন্য। আবার যদি শেরপুরের উলামায়ে কেরাম ডাক দেন, ময়মনসিংহের উলামায়ে কেরাম ডাক দেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যদি ডাক দেন, আবার যদি রক্ত দেওয়ার ডাক আসে, মাথায় কাফনের কাফন পরে রাজপথে নেমে বিশ্ব নবীর ইজ্জত রক্ষার জন্য কারা কারা জীবন দিতে তুই দুহাত তুলে দেখা দাও। আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অসংখ্য গণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কাউকে নির্দিষ্ট কোন জাতির জন্য, কাউকে নির্দিষ্ট কোন এলাকার জন্য, কাউকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে গোটা পৃথিবীর মানব দানব চন্দ্র সূর্য গাছপালা বৃক্ষ লতা পাতা রাত্র দিন পাথর সব কিছুর জন্য রহমতের নবী হিসাবে প্রেরণ করেছি। আমার মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আমার নবীজির চেহারা মুবারকের দিকে যেই ব্যক্তি তাকাতো, নবীজির কথা যেই ব্যক্তি শুনতো, নবীজির আচার ব্যবহার যেই ব্যক্তি দেখতো, নবীজির ব্যবহারে মুগ্ধ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। তখন সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল একবার সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে যুদ্ধ থেকে ফিরতেছেন। প্রচন্ড দুপুর, সবাই ক্লান্ত হয়ে গেছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা একটু বিশ্রাম নাও, আমি একটু বিশ্রাম নাই। তরবারিটা গাছের ডালে লটকাইয়া গাছের নিচে ঘুমাইয়া গেছে। এক কাফের রাস্তা দিয়ে হাইটা, তো সে দেখলো আল্লাহ রাসূল ঘুমাইয়া আছেন। চিন্তা করলো, এটাই তো সেই মুহাম্মদ, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। দেখতেছি ঘুমাইতেছে, হায় হায় তরবারিটাও সাথে নাই, গাছের ডালে লটকানো। এটা একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। ধীরে ধীরে নবীজির কাছে চলে আসছেন, গাছের ডাল থেকে তরবারিটা নিজের হাতে নিয়ে নিছে। খাপ থেকে তরবারিটা বের করেছে, একটু শব্দ হয়েছে, নবীজির চক্ষু খুলে গেছে, উঠে দাঁড়াইছেন। কিন্তু ততক্ষণে তো তরবারিটা বের করে নিয়েছে। খাপ থেকে তরবারিটা বের করে নবীজির কাঁধ বরাবর রেখে বলে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ জবাব দাও, জবাব দাও, তুমি হচ্ছ নিরস্ত্র, আমার হাতে নাঙ্গা তরবারি। এই কঠিন পরিস্থিতিতে আমার হাত থেকে কে তোমাকে বাঁচাতে পারে? জবাব দাও। মুসলমান বিশ্বাস করে পৃথিবীর কোন সুপার পাওয়ারকে মুসলমান ভয় করে না। আমেরিকা, রাশিয়া আর চীনের এই সমস্ত অস্ত্র গোলা বারুদকে মুসলমান ভয় করে না। মুসলমান ভয় করে একজনকে, শরীরের সমস্ত শক্তি উজাড় করে, বলুন তিনি কে? আর জোরে বলুন, মুসলমান ভয় করে একজনকে, তিনি কে? নবীজি ডাক দিয়ে বলেন, হে কাফের, তোমার হাতে নাঙ্গা তরবারি, আমার হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু আমার কোনো ভয় নাই। আমার আল্লাহ অবশ্যই আমাকে কঠিন মুসিবতে বাঁচাইয়া দিবেন। যেই মুহূর্তে নবীজি আল্লাহর নাম নিয়েছেন, সাথে সাথে কাফির ব্যক্তির হাত থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেছে। নবী আমার এবার তরবারিটা নিজের হাতে নিয়ে কাফির ব্যক্তির কাঁধ বরাবর রেখে বললেন, হে কাফির মুশরিক, জবাব দাও, আমার হাতে এবার নাঙ্গা তরবারি, তুমি তো নিরস্ত্র, কে তোমাকে বাঁচাবে আমার হাত থেকে? জবাব দাও। কাফির ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তোমার হাতে নাঙ্গা তরবারি আর আমি তো নিরস্ত্র। এই কঠিন মুসিবতের সময়ে তুমি যদি আমার উপর দয়া না করো, তুমি যদি আমার উপর মায়া না করো, এই কঠিন পরিস্থিতিতে আমার তো বাঁচার আর কোনো পথ নাই। নবীজি বলেন, হ্যাঁ কাফের মুশরিক, শুনে রাখো, আমার আল্লাহ আমাকে এই দুনিয়ার জমিনে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায় এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রহমত হিসাবে আমাকে প্রেরণ করেছেন। নবীজি ইরশাদ করে জানায়া দেন, আমি এই গোটা পৃথিবীর জন্য রহমতের নবী হিসাবে প্রেরিত হয়েছি। কাউকে প্রাণে মারার
জন্য এই দুনিয়ার জমিনে আমি আসি নাই। হে কাফের, হে মুশরিক, যাও যাও যাও, আমি নবী তোমাকে নিঃশর্ত ভাবে মাফ করে দিলাম। বলেন একবার আল্লাহু আকবার। কাফের ব্যক্তিটি হতভম্ব হয়ে গেল, বড় আশ্চর্য হইল। বাড়িতে চলে গেছে, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করতে লাগলো ব্যাপার কি ঘটলো। যেই মুহাম্মদকে হত্যা করতে চাইলাম কিন্তু হত্যা করতে পারি না, হাত তরতর করে কাঁপা শুরু হয়ে গেল। আবার প্রতিশোধ নেয়ার সুযোগ থাকা সত্ত্বেও যেই মুহাম্মদ আমার উপর আঘাত করে নাই, এই ব্যক্তি মিথ্যা হতে পারে না, এই ব্যক্তির প্রচারকৃত ধর্ম মিথ্যা হতে পারে না। পরের দিন নবীজির কাছে এসে হাউমাউ করে বাচ্চাদের মতো চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর প্রিয় পয়গম্বর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, বেয়াদবি করেছি, আর দেরি করতে চাই না। আপনার দুইটা হাত মুবারক বাড়ায়া দেন, আমি আপনার দুই হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ রসুল যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছেন, মুসলিম শরীফের বর্ণনা, মক্কায় এক লোক আইছে যার নাম হচ্ছে জিমাদ। কি নাম? সে আইছে মক্কায়। ওহুয়া মিন আজদে শানুয়া, আজদে শানুয়া থেকে আসছে। ওয়াকানা ইয়ালকি মিন হাযিহির রিহ, সে জিনবুত তারায় জারফুত দিয়া, জারফুত করে দেখছেন না আপনারা? দেখছেন নি? হ্যাঁ, এরকম ফুদিয়া জিনবুত তারা এরকম আসেনি বন্ধ আপনাদের এলাকায়? কথা কন না কেন, আছে না নয়? আমার বুঝছেন সেই রকম জিনবুত তারায় পাগলামি ছুটায় মানুষের। আবু জাহেল উতবা সাহেবা বড় খুশি, আহলান সাহলান, হে অতিথি, হে মহান, আসেন আসেন আসেন। একবারে বাসায় না কয়েক প্রকারের খাবার খাওয়াইয়া, একবারে ঠাইসা খাবার টাবার খাওয়াইয়া বলে, তুমি বড় সময় মতো আসছো। ওই কিও লিডার, এত আদর আপ্যায়ন কোনো মতলব আছে নাকি? বলে হ, মতলব তো একটা আছে। ওই বলে কি? নাউজুবিল্লাহ, একটু জোরে কইেন। সে বলতেছে যে আমাদের এই মক্কায় মুহাম্মদ নামে এক লোক তো পাগল হয়ে গেছে, এই লোকে মনে জিনে আসর করছে। সে কুরআন না কি জানি শোনায় আর মানুষদেরকে মুসলমান বানায়, আমাদের ধর্ম থেকে অন্য ধর্মে নিয়ে যায়। তুমি তো পাগলামি ছুড়াইতে পারো, জারফুক করতে পারো। তুমি যদি জারফুক কইরা হের পাগলামি আর হের দুই নম্বরে যদি ছুটাইতে পারো, তাহলে আমরা তোমারে 1 বস্তা টাকা দিব, অনেক বড় বড় হাদিয়া তুফা দিব। কই আরে এটা কোনো ব্যাপারই না, আমি যেই জায়গায় গেছি জিনবুত আমারে দেখা মাত্রই পালাইছে। চিন্তা কইলেন না, এমন জারফুক কইরা দিমু, এই মুহাম্মদ না কি জানি নাম কইলেন, এর লগে যত জিনবুত আর পাগলামি আছে সব এক নিমিষেই আমি যাওয়ার আগেই দূর হয়ে যাইব। নাউজুবিল্লাহ। বুঝছে না, বুঝছে না, নতুন নতুন এমন করছে অন্য হুজুর। আল্লাহর রাসূলকে তদবির করতে চায়, চিন্তা করেন কত বড় তার কলিজা। আমার মুসলমান ভাইয়েরা, হাদিসের বর্ণনা শোনাই, জিমাদ চলে গেছে বিশ্বনবীর দরবারে, গিয়া বলে, হে মুহাম্মদ, শুনেছি তুমি নাকি পাগল হয়ে গেছো, তোমাকে নাকি জিনা আসর করছে, তুমি আমার সামনে একটু কথা বলো, আমি এসেছি জারফুক করে দেওয়ার জন্য, তোমার সব জিনবুত চলে যাবে। নবী আমার জিমাদের সামনে কথা বলা শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। জিমাদ ডাক দিয়ে বলে, হাসবুকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ থেমে যাও, এতক্ষণ যে কথাগুলো বললা আরেকটা বার শোনাইবানি, বড় মজা লাগে। নবীজি আরেকবার শোনাইতে আরম্ভ করলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد জিমার ডাক দিয়ে বলে তো মজা লাগে আরেকটা বার শুনাইবানি আমার নবীজি তৃতীয়বারের মতো শুনাইলেন এবার জিমার ডাক দিয়ে বলে সামিতু কাওলাল কাহানা ওয়া সামিতু কাওলাস সাহারা ওয়া সামিতু কাওলাশ শুআরা ফামা সামিতু মিসলা কালিমাতিকা হাউলা জিমার ডাক দিয়ে বলে হে মুহাম্মদ কত জাদুকরের কাছে আমি গিয়েছি কত জাদুকরের কণ্ঠে কত সুন্দর সুন্দর কথা শুনলাম কত গণকের কাছে গিয়েছি কত গণকের কাছে গিয়ে কত সুন্দর সুন্দর কথা শুনলাম কত কবির কাছে আমি গিয়েছি কত কবির জবান থেকে কত সুন্দর সুন্দর কবিতা এবং কথামালা আমি শুনেছি কিন্তু খোদার কসম করে বলছি আজকে তোমার কাছ থেকে যে সুন্দর সুন্দর কথা শুনলাম এই রকম সুন্দর কথা আমি আমার জীবনে আর শুনি না হে মুহাম্মদ আমি বিশ্বাস করি এই কথাগুলো দুনিয়ার কোনো কথা নয় আসমানি কথা জুড়ে কোন আল্লাহু আকবার আমি বিশ্বাস করি তুমি যেই ধর্ম নিয়ে এসেছো এই ধর্মের মধ্যে কোনো সন্দেহ নাই তুমি যেই ধর্মের প্রচার করতেছো এই ধর্মের মধ্যে কোনো সন্দেহ নাই জিমার ডাক দিয়ে বলে হাতিয়া দেইকা উবাইয়ুকা আলাল ইসলাম এসেছিলাম জারফুক করে তোমার পাগলামি ছুটাইতে কিন্তু আমি তো এখন ইসলামের সৌন্দর্যে নিজেই পাগল হয়ে গেছি আর দেরি করতে চাই না আপনার দুইটা হাত আমার সামনে বাড়ায়া দেন গো নবী আমি আপনার দুই হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আরেকটা হাদিসের বর্ণনা মনে পড়ছে কইমুনি আপনাদেরকে আল্লাহর রাসূল একবার সাহাবায়ে কেরামদেরকে পাঠাইছেন যুদ্ধে নিজে যান নাই সাহাবায়ে কেরাম যুদ্ধ কইরা বিজয়ী হইছেন গনিমতের অনেক মাল আর অনেক লোকরে বন্দী কইরা যুদ্ধ বন্দী কইরা আনছেন মক্কায় বন্দী যারা এদের মধ্যে একটা লোক ছিল যার নাম সুমামা ইবনে উসাল তারে বন্দী কইরা আনছে সে একটা গোত্রের নেতা ছিল এটা কেমনে বুঝাবো একটা আসনের এমপি ছিল বুঝছেন নি এখন তাহলে ছোট লোক না বড় লোক কথা কোনটা কেন ছোট না বড় সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে সংবাদ পাঠাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ সুমামাকে ধরে আনছি ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে অনেক চক্রান্ত করেছে তাকে ধরে আনছি যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে একদিন না একদিন তাদেরকে খাসার ভিতরে ঢুকতে হয় বর্ষির মধ্যে গাঁথতে হয় কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের বিচার বিভাগের এক কুখ্যাত কুলাঙ্গার যার নাম হচ্ছে শামসুদ্দিন চৌধুরী মানিক খালা মানিক নাম শুনছেন না তারা 116 জন কয়জন 116 জন উলামায়ে কেরামের লিস্টি করছে কয় এরা নাকি জঙ্গি এরা নাকি দুর্নীতিবাজ নাউজুবিল্লাহ আরেকটু জোরে কোন না নাউজুবিল্লাহ বর্ষি চিনেন নি বর্ষি মাছ ধরে এই যে চিনছে হ্যাঁ চিনছে বর্ষি দিয়ে কি করে তো বর্ষির মাথায় যদি খাবার দিয়া পুষ্কুনিতে সারেন মাছ আইসা কিন্তু নাড়াচাড়া করে তো মাছ যে নাড়াচাড়া করতেছে এটা বুঝেন কেমনে বর্ষির উপরে একটা সিপ থাকে সিপেও নাড়াচাড়া করে বুঝেন যে মাছ লাগছে মাছ নাড়াচাড়া করতেছে তো সিপে নাড়াচাড়া করতেছে আপনি কিন্তু টান দিলে মাছ লাগবে না যখন সিপটা পানির নিচে চলে যাবে তখন যদি সুযোগ বুঝে একটা টান দিতে পারেন বর্ষির ভিতরে কে হইয়া গাইতে যাই যদিও না গাতে 10 হাত দূরে গিয়া পড়বো কথা বলেন ঠিক কিনা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে নমরুদ ফেরাউন আবু জাহেল আর স্বৈরাচার যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চায় আল্লাহ পাক তাদেরকেও আল্লাহ পাকের হাতে একটা বর্ষি আছে না এই বর্ষি দইরা রাখছেন তাদেরকেও একটু নাড়াচাড়া করার সুযোগ দেন বলে একটু নাড়াচাড়া কর উপরের সিপটা যখন তারা বেশি নাড়াচাড়া শুরু করে ইসলামের বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র করা শুরু করে উলামায়ে কেরামের উপর যখন নির্যাতন করা শুরু করে রশি দিয়ে যখন টানা হেঁচড়া শুরু করে আল্লাহ পাকের হাতে যেই বর্ষি আছে এমন জোরে টান দিছেন দনার বর্ডারে গিয়ে কাল্লা মানিক ধরা পড়ছে আর যারা ধরা পড়ে নাই 10 হাত দূরে দিল্লিতে গিয়ে ছিটকে পড়ছে কথা বলেন ঠিক কিনা নবীজি খবর পাওয়া মাত্র ছুটে আসলেন
বললেন হায় হায় তোমরা করছো কি রে? দুই রানছো মসজিদে নববীর সামনে বেঁধে রাখো। মসজিদে নববীর সামনে সুমামাকে বেঁধে রাখা হইল। দেখেন ইসলামের নবী কত দয়াবান। একজন সাহাবীকে নির্দেশ দিলেন, সাহাবীরে তুমি ভালো খাবারের ব্যবস্থা করো। পরের দিন নবীজি নিজে উষ্টির দুধ দোহন করে সুমামার জন্য নিয়ে আসলেন। পরের দিন নবীজি আবার ভালো খাবারের ইন্তজাম করে সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, সাহাবারা রে তোমরা সুমামাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, তাকে যদি ছেড়ে দেই আবারও ষড়যন্ত্র করা শুরু করবে, আবার সে চক্রান্ত করা শুরু করবে। নবীজি বলেন, সাহাবারা রে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম সুমামাকে ছেড়ে দিলেন। সুমামা বনু হানিফ গোত্রের নেতা, একটা আসনের এমপি মনে করেন, সে আর নিজের আসনের মধ্যে ফিরে যায় নাই, নিজের কবিলা গোত্রে ফিরে যায় নাই। মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান, ওই খেজুর বাগানের মাঝখান দিয়ে একটা মিষ্টি পানির নহর ঝর্ণা বয়ে যায়। সুমামা ওই ঝর্ণার কাছে চলে গেছে, সুন্দর করে ওযু বানাইয়া সুন্দর করে গোসল করে নবীজির দরবারে এসে হাজির হয়ে চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছি, অনেক চক্রান্ত করেছি। ওগো নবীজি, কত গোত্রের কাছে গিয়েছি, কত গোত্রের নেতার সাথে কথা বললাম, সাক্ষাৎ করলাম। একজন যুদ্ধবন্দীর সাথে, যুদ্ধবন্দী ব্যক্তির সাথে আপনার যেই আচরণ, আপনার যেই ব্যবহার, এই ব্যবহারে মুগ্ধ হয়ে গেছি, এই ব্যবহারে আমি পাগল পারা হয়ে গেছি। আমি বিশ্বাস করি আপনি মিথ্যা হতে পারেন না। আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আসেন মূল আলোচনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক যুগে এই দুনিয়ার জমিনে আগমন করলেন, যেই যুগের মানুষদেরকে মানুষ বলা হয়তো না, চতুষ্পদ জন্তু হিসাবে তারা আখ্যায়িত ছিল। দেখতে মানুষের মতো ছিল, আচার ব্যবহারে তারা চতুষ্পদ জন্তুর মতো ছিল। আমার নবীজি দুনিয়ার জমিনে আসলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। যেই মানুষেরা চতুষ্পদ জন্তুর চেয়ে অনেক নিকৃষ্ট ছিল, তারা ইসলামের আলোয় আলোকিত হয়ে সোনার মানুষে পরিণত হয়ে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। যেই নারী জাতির কোনো সম্মান ছিল না ইয়ামে জাহিলিয়াতের যুগে, নারী জাতির জন্ম হওয়াকে মনে করত অপমান। মাইয়া সন্তান হইছে, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, কন্যা সন্তান জন্ম হইলে কপালে এভাবে কুঁচকাইত, আর চেহারাটা কালো, এরকম চেহারা কালো কইরা রাখতো, ঘর থেকে বাইর হইতো না লজ্জায়। কন্যা সন্তানের জন্ম হইছে, কন্যা সন্তানের জন্ম হইলে লজ্জায় ঘর থেকে বাইর হইতো না। সেই কঠিন যুগে নারীদের কোনো সম্মান ছিল না। দুই যুবক রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, আড্ডা দিতেছে। একটা গর্ভবতী মহিলা সামনে দিয়ে হেঁটে যাইতেছে। যুবক ডাক দিয়ে, বন্ধু কত দেখি এই মহিলার পেটে পুত্র আছে না মেয়ে আছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান আছে? দেখে তো মনে হয় ছেলেই হবে। বলে আরে না, আমার তো মনে হয় মেয়ে হবে। আরে বেটা ছেলে হবে। আরে দূর মেয়ে হবে। আরে দূর ছেলে হবে। আরে না মেয়েই হবে। তাইলে তোর আমার বাজি। কি বাজি? যদি ছেলে হয় তুই দিবি আমার 500 দিরহাম, আর যদি মেয়ে হয় আমি তোরে দিব 500 দিরহাম। বলে ঠিক তো? বলে ঠিক। সন্তান, ওই দুই যুবক সন্তান, তারা ওই মহিলাকে দিনে দুপুরে প্রকাশ্য রাস্তার মধ্যে শুয়াইয়া খঞ্জর দিয়ে পেট ফেরে ছেলে সন্তান মেয়ে না মেয়ে সন্তান চেক করতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবী এসে আল্লাহর রাসূলের দরবারে চোখের পানি ছেড়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন ইসলাম ধর্ম গ্রহণ করলে মানুষের সব গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়? নবীজি বললেন, অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করলে সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন কে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। নবীজি সাহাবীকে কালেমা পড়ে মুসলমান বানায়া দিয়েছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন আপনার মালিক আমার সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন? বলে অবশ্যই মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে
এমন গুনাহ করেছি, কেমন জানি মনে হয় আল্লাহ পাক হয়তো আমার এই গুনাহ খাতাগুলো মাফ করবেন না। নবীজি বলেন, সাহাবীরে কি এমন গুনাহ করেছো একটু খুলে বলো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে অনেক বছর আগে আমি ব্যবসায়ী ছিলাম, ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছি। আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি আমার গর্ভবতী স্ত্রীকে বলেছিলাম, যদি পুত্র সন্তান হয় লালন পালন করে বড় করবা, আর যদি কন্যা সন্তান হয় জীবন্ত কবর দিয়ে দিবা, দাফন করে দিবা। নাউজুবিল্লাহ। 5 বছর পরে আমি যখন বাড়িতে আসলাম, দেখলাম একটা কন্যা সন্তান আমাকে আব্বু বলে ডাক দেয়। যখনই শুনতে পারলাম এই মেয়েটা আমার নিজের মেয়ে, আমি বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করতে লাগলাম, আরবের লোকেরা তো আমাকে কপাল পোড়া বলবে, আমাকে হতভাগা বলবে, আমাকে অপমান করবে, আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। না না না, এই মেয়েটাকে আর জীবিত রাখবো না। পরের দিন মেয়েটাকে নিয়ে আমি মরুভূমির দিকে রওনা হয়ে গেছি। চতুর্দিকে কোনো মানুষের বসবাস নাই, সেই জায়গায় মরুভূমির বালু আমি খনন করা শুরু করেছি। গো নবী, আমার কলিজার টুকরা মেয়েটা নিজের জামার আঁচল দিয়ে আমার গামের ফোঁটাগুলো মুছে দেয়। যখন কবর খনন করা শেষ হয়ে গেছে, ধাক্কা দিয়া নিজের মেয়েটাকে আমি ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ফেলে দিয়া মাটি চাপা দেওয়া শুরু করেছি। ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন মুহূর্তে আমার কলিজার টুকরা মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে আর্তনাদ করে বলেছিল, বাবা, জীবনে কখনো তোমাকে বাবা বলে ডাকবো না, তোমার বাড়িতে সন্তানের অধিকার নিয়ে কখনো আমি হাজির হব না। ওগো বাবা, আমাকে কবর দিয়া দিও না, আমার জীবনটাকে ভিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, সেই মেয়েটার আর্তনাদ আমার পাথর হৃদয়টাকে গলাতে পারে। আমি আমার নিজের কলিজার টুকরা মেয়েটারে জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়েছি। ইসলাম গ্রহণ করেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। আপনারা বললেন সব গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কেমন জানি মনে হয় আমার আল্লাহ হয়তো এই গুনাহ কখনো ক্ষমা করবেন না। নবীজিও চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রে সাহাবী, কেমন কাহিনী শুনাইলা। আমি নবীজিও চোখের পানি আটকায় রাখতে পারি না। তবে হ্যাঁ সাহাবী, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। যেই দিন তুমি কালেমা পড়েছো, যেই দিন তুমি মুসলমান হয়েছো, কালেমা পড়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার সব গুনাহ খাতাগুলো মাফ করে দিছে। সুবহানাল্লাহ। ইসলাম এসেছে, নারী জাতির সম্মান আর মর্যাদা বেড়ে গেছে। কোরআনের মাধ্যমে আল্লাহ পাক নারী জাতির সম্মান আর মর্যাদাকে বাড়ায় দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নারী জাতির সম্মান আর মর্যাদাকে বাড়ায় দিয়েছেন। 5 মিনিটে একটু শুনবেন নি কেমন সম্মান। নবীজি বলেন, মান কানা লাহু সালাসু বানাত ওয়া ফি রিওয়ায়াতিন বিনতান ওয়া ফি রিওয়ায়াতিন বিনতুন ফাসাবারা আলাইহিন্না فأطعمهن وسقاهن وكساهن من جدته كن له حجابا يوم القيامة من النار। একবার বলেন সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করে জানায় দেন, যে মা বাবার একটা মেয়ে সন্তান হবে অথবা 2টা মেয়ে সন্তান হবে, অথবা যে মা বাবার 3টা মেয়ে সন্তান হবে রে, ওই মা বাবা যদি আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট হয়ে যায়, মেয়েটাকে যদি আদর করে, মায়া করে, মহব্বত করে, লালন পালন করে, বড় করে, আজকের এই মাদ্রাসা জামিয়া আরাবিয়া তাজকিয়াতুল বানাত আমিনা খাতুন মাদ্রাসার মতো দ্বীনি মাদ্রাসায় যদি ভর্তি করায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দিনদার যদি বানাইতে পারে রে, আল্লাহ না করুন একদিন না একদিন তো আমরা সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। কিয়ামতের কঠিন ময়দানে ওই মেয়ের মা বাবার হাতে যদি জাহান্নামের বেড়ি লেগে যায়, আমি 2 টাকার হুজুর, আমার কথার হয়তো কোনো দাম নাই রে বাবা,
আমার নবীর কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই। নবীজি ইরশাদ করে জানায়া দেন, কিয়ামতের কঠিন ময়দানে এই দিনদার মেয়েরা মা বাবা আর জাহান্নামের মাঝখানে হিজাব হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। পর্দা হইয়া এই মেয়েরা মা বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে। আপনার যদি মেয়ে থাকে, মেয়ে সন্তান তাকে যদি মাদ্রাসায় ভর্তি করায়া দিনদার যদি বানাইতে পারেন, দুনিয়া এবং আখিরাতে আপনার আমার ফায়দা আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মনোযোগ দিয়ে শুনে নাও পর্দার আলের মা বোনেরা, একটু কানটাকে খরগোশের মতো সজাগ করেন। নবীজি বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্তের নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে, 5 ওয়াক্তের নামাজ মাদ্রাসায় ভর্তি না হইলে নামাজ কি শুদ্ধ হইব? আগে তো নামাজ শিখতে হইব, তারপরে না সঠিকভাবে নামাজ পড়া যায়। আমাদের সমাজে এমন অসংখ্য গণিত মা বোনেরা আছেন, নামাজ পড়ে ঠিক, কিন্তু অধিকাংশের কেরাতের মধ্যে ভুল, রুকু সেজদার মধ্যে ভুল, সঠিকভাবে নামাজ আদায় করে না। এইরকম মা বোনেরা আমাদের সমাজের মধ্যে আছে না না? নবীজি ইরশাদ করে জানায় দেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 1 নাম্বার, মহিলারা যদি 5 ওয়াক্তের নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো যদি সঠিকভাবে রাখতে পারে। 3 নাম্বার, ওয়াতাবাত সাওজাহা, স্বামীর যদি অনুগত হয়ে থাকতে পারে। 4 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, আর যদি নিজের লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারে। কিয়ামতের কঠিন ময়দানে কিলা লাহা দুখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে শেরপুরের মা বোনেরা, হে শেরপুরের আমার বান্দিরা, আজকের এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজাকে খুলে দিলাম। যেই দরওয়াজা দিয়া ইচ্ছা আমি আল্লাহ তৈরি জান্নাতের বাসিন্দা হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? এই সহজ করে দিয়েছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? বাংলাদেশে কিছু টাক মাথাওয়ালা বুদ্ধিজীবী আছে, এগুলোর আমি কই বুদ্ধি প্রতিবন্ধী। বর্তমান বাংলাদেশ কিন্তু এখন সজাগ হয়ে গেছে, যুবকরা কিন্তু এখন গর্জে উঠেছে। যুবকরা যদি আপনারে ডাইরেক্ট কিছু করতে না পারে, ডাইরেক্ট কিছু যদি বলতে না পারে, তাহলে তারা কয় মুরব্বী মুরব্বী, এই কথা বললেই কিন্তু সতর্ক করতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই সমস্ত টাক মাথাওয়ালা বুদ্ধিজীবীরা বলে যে ইসলাম নারীদেরকে পর্দার যে বিধান দিয়েছে, এই পর্দার বিধান দিয়া নারী জাতিকে ঘরের ভেতর বন্দি করে রাখছে, তাদেরকে চাকরি করতে দেয় না, তাদেরকে রাস্তাঘাটে বের হতে দেয় না। এই সমস্ত বিধান, ইসলামের বিধান, এগুলো অযৌক্তিক। এই বিধান দিয়া ইসলাম নারী জাতিকে অসম্মানিত করেছে, অপমানিত করেছে, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে। জুরে কোন নাউজুবিল্লাহ, আরো জুরে কোন নাউজুবিল্লাহ। এরা চায় আমাদের বোনকে, আমাদের মা বোনকে রাস্তাঘাটে বেপর্দা বের করে মা বোনদেরকে জাহান্নামী বানাইতে চায়। মা বোনদেরকে পণ্য বানায় তাদের ঈমান এবং আমলকে নষ্ট করে জাহান্নামী বানানোর চক্রান্ত করতেছে। এগুলো কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চায়, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর রাসূলের ইজ্জত আর সম্মানের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের অন্যতম ফরজ বিধান পর্দাকে নিয়ে যারা কটাক্ষ করে, এরা নামে মুসলমান হইতে পারে, কিন্তু এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, মুসলমানদের চরম শত্রু। কথা বলেন ঠিক কিনা? তাদের এই ষড়যন্ত্র কিন্তু তারা সফল হতে চলেছে। শেরপুর শহরে যদি যান, ময়মনসিংহে কম, ঢাকা শহরে যদি যান, বেপরদা যুবতীদের চলাফেরা কম না বেশি? আরেকটু জোরে কম, কম না বেশি? আরেকটু জোরে কম, কম না বেশি? আর এরকমও দেখছি যে ছেলে না মেয়ে বুঝাই যায় না। এটা ছেলে না মেয়ে বুঝাই যায় না। ছেলেদের মতো ছোট ছোট করে চুল রাখছে, আবার দেখো চশমা একটা লাগাইছে, চশমা একটা লাগাইছে।
আবার ছেলেদের মতো টাইট একটা শার্ট পরছে, টাইট একটা 3/4 প্যান্ট পরছে, বুট জুতা পরছে, আর পান খাইয়া রাস্তার মধ্যে কোমর হেলাইয়া দুলাইয়া চলে। এইরকম বেহায়া নির্লজ্জ যুবতী এই বাংলার জমিনে এখন বাড়তেছে না কমতেছে? আরো যেরকম আছে না নাই? আরো যেরকম আছে না নয়? আবার যুবকরাও কিন্তু এখন কম না, অনেক যুবক আছে এখন মেয়ে সাজতেছে। দেখছেন নি আপনি? আমি দেখছি এই 2 কানের মধ্যে দুল লাগাইছে, দেখছেন? 2 কানের মধ্যে দুল লাগাইছে, আবার হাতের মধ্যে একটা সোনার ছুরিও লাগাইছে। আচ্ছা, কানের মধ্যে দুল, হাতে সোনার ছুরি, এটা কি ছেলেরা পরে না মেয়েরা পরে? হ্যাঁ, ছেলে পরছে। এমন কাটিং দিছে চুলের, ছাগলের মতো লাগে। কি কিনে বেটা তুই এই কাটিং কই পাইলি? ছাগলের মতো তো লাগে। হুজুর আমার আপনি ছাগল কইলেন? বাট যে কাটিং দিছ ছাগলের মতোই তো লাগে। কই হুজুর এটা বুঝবেন না, এটা হচ্ছে নেইমারের স্টাইল। কার স্টাইল? নেইমার এটা আল্লাহর ওলি না শয়তান? আরো জুড়ে কোন আল্লাহর ওলি না শয়তান? চুলগুলো খাটো খাটো, বলবো? চুলগুলো খাটো খাটো, শাটো পেন আটো শাটো, সাঙ্গালাস চুকে তাহার যেন কোন জমিদার, ভুজুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠুটে দে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দুচুক, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়াইয়াছেন মিস জরিনা। কথা বলেন ঠিক কিনা? লম্বা লম্বা আছে চুল, আবার কানেতেও দিছে দুল, হাতে পড়ছে সোনার চুরি, চিকন ফিতার গুল, পাঞ্জাবি গায়ে দিছে হাতাসে মোরানু, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানু, হেঁটে চলে আঁকা বাঁকা, মনে কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না, এটা হচ্ছে শেরপুরের মিস্টার সুহেল রানা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান মায়েরা ও মা বোনেরা গভীর মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিয়াহাহা। যেই মা বোনেরা রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করে, যেই মা বোনেরা হালকা পাতলা পোশাক পরিধান করে রাস্তাঘাটে বের হয়ে যায়, যেই মা বোনেরা বেপরদা মার্কেটিং এ যায়, শপিং এ যায়, রাস্তাঘাটে বের হয়ে যায়, নবীজি ইরশাদ করে জানায় দেন, কিয়ামতের কঠিন ময়দানে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরা কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের গ্রানটাও পর্যন্ত পাবে না। জুরে কোন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, নবীজি ইরশাদ করে জানায় দেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল মারওয়াতুল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বির-রিজাল। যেই মা বোনেরা রাস্তাঘাটে বেপরদা বাইর হয়ে যায়, পুরুষের বেশভূষা ধারণ করতে চায়, বেপরদা রাস্তাঘাটে চলাফেরা করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক এই সমস্ত মহিলাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন না, তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। নাউজুবিল্লাহ। জন্য মা বোনদেরকে পর্দার সহিত চলাফেরা করা আর দ্বীনি শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? আর একটু জুড়ে কোন আছে না নাই? এই জন্যই মূলত জামিয়া আরাবিয়া তাজকিয়াতুল বানাত আমিনা খাতুন মহিলা মাদ্রাসাকে গঠন করা হয়েছে, যাতে করে আপনার মেয়েটা কোরআন যাতে শিখতে পারে, দিন যাতে শিখতে পারে, আপনার মেয়েটা যাতে দিনদার হইতে পারে, দুনিয়া আখিরাতে যাতে আপনার সম্মান আর মর্যাদা বাড়াইতে পারে। সম্মান আর মর্যাদা বাড়বে আপনার মেয়েকে যদি পড়ান, কিন্তু দায়িত্ব নিছেন হুজুর, এটা উম্মতের দরদি কোনো ব্যক্তি যদি না হয় এই দায়িত্ব নিবে না। একটা মেয়ে যদি আপনি দিনদার বানায় যাইতে পারেন, মন থেকে শুনেন, শেষ 2টা কথা বলুন, 5 মিনিটে শেষ করে দিন। একটা মেয়েকে যদি আপনি দিনদার বানায় দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারেন, কবরে যখন আপনি চলে যাবেন, বাবা কবরে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়তে পারবেন? কবরে কি নামাজ পড়তে পারবেন? ওযু কইরা তায়াম্মুম কইরা সুন্দর করে জানামত দিছে, নামাজ পড়ার সুযোগ আছে? কথা কোন সুযোগ আছে? কবরে চাইলে আপনি কোরআন তিলাওয়াত করতে পারবেন? এই সুযোগ আছে? কিন্তু নবীজি ইরশাদ করে জানায়া দেন, ইদা মাতাল ইনসান
ইলকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় মানুষের নেক আমলের সব দরওয়াজা বন্ধ হয়ে যায়, তবে তিনটা নেক আমল এমন আছে সেই দরজা খোলা থাকে। এক নম্বরে হচ্ছে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এই যে আজকের ইসলামী মহাসম্মেলন মাহফিলের খরচের মধ্যে হুজুর আয়োজন করতে গিয়ে ঘাটতি পড়ে গেছে, আপনারা কালেকশনের ডাক দিয়েছেন, আপনারা দান করেছেন, সাদাকা করেছেন। এই দুনিয়ার জমিন থেকে যেই দিন আপনি আমি বিদায় হয়ে যাব, কবরের বাসিন্দা যেই দিন হয়ে যাব, আপনার এই টাকাটা মাদ্রাসার ছাত্রীদের কিতাব কেনার জন্য ব্যয় হবে, আপনার এই টাকাটা মাদ্রাসার ছাত্রীদের কাজে ব্যয় হবে। যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় কোরআন পড়ানো হবে, মেয়েরা যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় কোরআন পড়বে, দিন শিখবে, ততদিন পর্যন্ত কবরে শুয়া শুয়া আপনি সওয়াব ভোগ করতে থাকবেন। কোন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যেই মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এমন অবস্থায় তার সন্তান দ্বীনের শিক্ষা অর্জন করেছে, মেয়েটাই মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআনে কারীম পড়া শিখেছে, নামাজ পড়া শিখেছে, দোয়া দুরূদ শিখে গেছে। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, মেয়েটা 5 ওয়াক্ত নামাজের পরে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য দোয়া করি। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে কোরআনে কারীম তিলাওয়াত করে সওয়াবটারে বকশায়া দেয়। নবীজি ইরশাদ করে জানায়া দেন, সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু দিনদার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, যখন মা বাবার জন্য ইসালে সওয়াব করে, মা বাবার জন্য যখন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেয়, মা বাবার ইসালে সওয়াবের জন্য যখন কোরআনে কারীম তিলাওয়াত করে, মা বাবার রূহের মাগফিরাতের জন্য যখন সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দেন, সূরা ইখলাস, সূরা ফাতিহা তিলাওয়াত শুরু যখন করে দেয়, আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ উঠে যায়। মহান আল্লাহ রব্বুল আলামিন ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। জন্য এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকুক, আমার আপনার মেয়েরা কোরআন শিখুক, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হোক। আমরা চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? এর মাধ্যমে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর হবে, তারাও দিনদার হবে, আর আপনার আমার সম্মান আর মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিবেন কে? ইসলামের শত্রুরা কি এটা চায়? কথা বলেন না কেন? এই জন্য দেখবেন কি সুন্দর কয় যে শরিয়াতে ওযু আর শরিয়াতে আযান, রসইতে ইসলাম, দীর্ঘইতে ঈমান, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মাবুদের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌমত্ব এই বাংলার জমিনে আমাদের ছেলে মেয়েদেরকে এসব কি শিক্ষা দেওয়া হচ্ছে, এটা নিয়ে আমার অনেক টেনশন। আমরা বলি তুই টেনশন কইরা মইরা যা। কথা বলেন না কেন? ঠিক কিনা? কারণ এই দেশ 92% মুসলমানের দেশ, 92% মুসলমানের এই দেশে মুসলমানের সন্তানরা কোরআন শিখবে, ওযু শিখবে, আযান শিখবে, উর্না শিখবে। তোমার যদি বরদাস্ত না হয় তুমি ভারতে দাদা বাবুর বাড়িতে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সমস্ত মাদ্রাসাগুলো টিকে থাকুক, আমরা চাই কি চাই না? এই সমস্ত মাদ্রাসাগুলোতে আমার আপনার ছেলে মেয়েরা কোরআন এবং হাদিস শিখুক, দিনদার হোক, এটা আমরা চাই কি চাই না? এজন্য এই সমস্ত মাদ্রাসাগুলোকে রক্ষার জন্য যদি আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হয়, যদি পরামর্শ দিয়ে সাহায্য করতে হয়, যেভাবে হোক সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করার জন্য কারা কারা তৈরি আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখায় নাও। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, করেন আমিন।